অন্ধকার গুহায় বন্দী ৩ মানুষ, এক দোয়ার অলৌকিক শক্তি। মরুভূমির সেই দিনটা ছিল অদ্ভুত শান্ত। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ডুবে যাচ্ছিল, আকাশে লালচে আলো ছড়িয়ে পড়েছিল। ৩ জন ভ্রমণকারী দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাহাড়ের পাশে এসে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। সামনেই ছিল একটি ছোট গুহা। তারা ভাবল রাতটা এখানে কাটানো যাবে। গুহার ভেতরটা ঠান্ডা ছিল, বাইরের গরম বাতাসের থেকে অনেক আরামদায়ক। ৩ জন ভেতরে ঢুকে বসে পড়ল। দিনের ক্লান্তি যেন শরীর থেকে ঝরে পড়ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি কয়েক মুহূর্তের মধ্যেই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা শুরু হতে যাচ্ছে। হঠাৎ পাহাড়ের উপর থেকে ভয়ঙ্কর শব্দ হলো। গড়গড় করে একটা বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল। সবকিছু অন্ধকার হয়ে গেল। তারা ছুটে গিয়ে পাথর ঠেলতে লাগল, কিন্তু পাথর এত বড় ছিল যে এক চুলও নড়ল না। একজন বলল, আমরা তো এখন বন্দী হয়ে গেলাম, এখানে কেউ আমাদের খুঁজে পাবে না। আরেকজন হতাশ হয়ে বসে পড়ল, এখন আমাদের বাঁচাতে পারে শুধু আল্লাহ। তৃতীয় ব্যক্তি একটু চুপ থেকে বলল, শোনো, আমরা যদি আল্লাহর কাছে আমাদের জীবনের কোনো সৎ কাজের কথা বলে দোয়া করি, হয়তো তিনি আমাদের সাহায্য করবেন। সবাই রাজি হল। প্রথম মানুষের দোয়া, পিতামাতার প্রতি ভালোবাসার এক অবিশ্বাস্য পরীক্ষা। রাতের গভীর অন্ধকারে গুহার ভেতর ৩ জন মানুষ নিঃশ্বাস আটকে বসে আছে। গুহার মুখ বন্ধ করে রাখা বিশাল পাথর তাদের সামনে অন্ধকারের দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। যতই তারা ঠেলে সরানোর চেষ্টা করল, পাথর একটুও নড়ল না। ধীরে ধীরে তাদের আশা ভেঙে পড়তে লাগল। তখন তাদের একজন ধীরে ধীরে বলল, ভাইরা, আমাদের আর কোনো উপায় নেই। আমরা যদি আল্লাহর কাছে আমাদের জীবনের এমন কোনো কাজের কথা বলে দোয়া করি যা আমরা শুধু তার সন্তুষ্টির জন্য করেছি, হয়তো তিনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন। অন্য দুজন নীরবে মাথা নেড়ে সম্মতি দিল। তারপর প্রথম ব্যক্তি একটু সামনে এগিয়ে বসল। তার চোখে যেন অতীতের স্মৃতিগুলো ভেসে উঠতে লাগল। সে ধীরে ধীরে বলতে শুরু করল তার জীবনের সেই রাত। হে আল্লাহ, তুমি তো সব জানো। আমার বৃদ্ধ মা বাবা ছিল। তারা খুবই বয়স্ক ছিলেন, হাঁটতে পারতেন না ঠিক মতো। তাদের শরীর ছিল দুর্বল, কিন্তু আমার কাছে তারা ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ। সে একটু থামল। গুহার ভেতর নিস্তব্ধতা নেমে এলো। তারপর সে বলল, আমি প্রতিদিন একটি নিয়ম মেনে চলতাম। আমি যখনই আমার পশুদের দুধ দহন করতাম, প্রথমে সেই দুধ আমার মা বাবাকে খাওয়াতাম, তারপর আমার স্ত্রী ও সন্তানদের দিতাম। কারণ তার বিশ্বাস ছিল পিতামাতার হক সবার আগে। একদিনের ঘটনা, সেদিন বিকেলে সে পশুগুলোকে নিয়ে অনেক দূরে চলে গিয়েছিল। মরুভূমির দূর প্রান্তে সবুজ ঘাস ছিল, তাই পশুগুলো সেখানে নিয়ে গিয়েছিল। কিন্তু ফিরে আসতে দেরি হয়ে গেল। যখন সে ঘরে ফিরল, তখন রাত অনেক হয়ে গেছে। সে দ্রুত পশুগুলো দহন করল। তারপর দুধ ভর্তি একটি পাত্র হাতে নিয়ে মায়ের ঘরে ঢুকল। কিন্তু মা বাবা তখন ঘুমিয়ে পড়েছেন। সারা দিনের ক্লান্তিতে তারা গভীর ঘুমে আচ্ছন্ন। সে তাদের দিকে তাকিয়ে রইল। তার মনে একটা প্রশ্ন জাগল, এখন কি তাদের জাগিয়ে দেবে? আবার মনে হলো, না, তাদের ঘুম ভাঙানো ঠিক হবে না। কিন্তু আরেকটি সমস্যাও ছিল। তার ছোট ছোট সন্তানরা তখন খুব ক্ষুধার্ত। তারা বাবার চারপাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, বাবা, আমাদের দুধ দাও। বাচ্চাদের কান্না শুনে তার হৃদয় কেঁপে উঠল। কিন্তু সে জানত, সে প্রতিজ্ঞা করেছে মা বাবার আগে কাউকে দুধ দেবে না। সে দ্বিধায় পড়ে গেল। একদিকে ক্ষুধার্ত সন্তানদের কান্না, অন্যদিকে ঘুমিয়ে থাকা বৃদ্ধ মা বাবা। সে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। তারপর সিদ্ধান্ত নিল, সে তার নিয়ম ভাঙবে না। সে পাত্র হাতে নিয়ে মা বাবার মাথার পাশে দাঁড়িয়ে থাকল। রাত আরো গভীর হতে লাগল। বাচ্চারা কান্না করতে করতে একসময় ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়ল। তাদের ছোট ছোট চোখে ঘুম নেমে এলো। তারা ক্ষুধার্ত অবস্থাতেই ঘুমিয়ে পড়ল। কিন্তু সে তখনও দাঁড়িয়ে আছে, তার হাতে সেই দুধের পাত্র। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তার পা ব্যথা করতে লাগলো, শরীর ক্লান্ত হয়ে পড়ল। কিন্তু সে বসেনি। সে অপেক্ষা করছিল কখন তার মা বাবা ঘুম থেকে উঠবেন। শেষ পর্যন্ত ফজরের কাছাকাছি সময়ে তার মা নড়ে চড়ে উঠলেন, ধীরে ধীরে চোখ খুললেন। সে তৎক্ষণাৎ দুধের পাত্র এগিয়ে দিল। তারপর বাবা মাও জেগে উঠলেন। তারা দুধ পান করলেন। তখনই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর সে বাইরে গিয়ে তার সন্তানদের দুধ দিল। গুহার ভেতরের সেই দোয়া।
গুহার ভেতর বসে থাকা মানুষটি কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি সেদিন এটা করেছি শুধু তোমার সন্তুষ্টির জন্য। আমি চাইলে আমার সন্তানদের আগে দুধ দিতে পারতাম, কিন্তু আমি আমার মা বাবার সম্মানকে বেশি গুরুত্ব দিয়েছি। তার চোখে তখন পানি। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, যদি আমি এই কাজটা সত্যি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে কিছুটা মুক্তি দাও। তার দোয়া শেষ হতেই হঠাৎ গুহার ভেতর এক অদ্ভুত শব্দ হলো। গড়গড় করে সেই বিশাল পাথর একটু নড়ে উঠল। গুহার ভেতরে একটা সরু আলো ঢুকে পড়ল। তিনজন মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। তারা বুঝতে পারল, একজন মানুষের আন্তরিক সৎ কাজ কখনো আল্লাহর কাছে হারিয়ে যায় না। দ্বিতীয় মানুষের দোয়া, আল্লাহর ভয়ে হারাম থেকে ফিরে আসার এক কঠিন মুহূর্ত। গুহার ভেতরে তখনও গভীর অন্ধকার। প্রথম মানুষের দোয়া শেষ হবার পর বিশাল পাথরটি একটু সরে গিয়েছিল। সরু একটি ফাঁক দিয়ে কিছু আলো ভেতরে ঢুকছিল। তিনজন মানুষই বিস্ময়ে তাকিয়েছিল সেই দিকে, কিন্তু তারা বুঝতে পারছিল এখনো তারা বের হতে পারবে না। পাথরটা এখনো গুহার মুখ প্রায় পুরো বন্ধ করে রেখেছে। তখন দ্বিতীয় ব্যক্তি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার মুখে ছিল গভীর চিন্তার ছাপ। মনে হচ্ছিল সে তার জীবনের এমন একটি ঘটনার কথা মনে করছে যা তাকে আজও কাঁপিয়ে তোলে। সে ধীরে ধীরে বলল, হে আল্লাহ, তুমি তো সব জানো। আমার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা আমার জন্য ছিল খুব বড় পরীক্ষা। গুহার ভেতর নিস্তব্ধতা, শুধু তার কণ্ঠের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, তার হৃদয়ের গোপন ভালোবাসা। সে বলতে শুরু করলো, আমার এক চাচাতো বোন ছিল। ছোটবেলা থেকেই তাকে আমি খুব ভালোবাসতাম। পৃথিবীতে তার মতো কাউকে আমি কখনো ভালোবাসিনি। সে একটু থামল। তার কণ্ঠে তখন আবেগ। আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সে কখনো আমার প্রতি সেইভাবে আগ্রহ দেখায়নি। বছরের পর বছর কেটে গেল, তার ভালোবাসা কমেনি, বরং আরো গভীর হয়েছে। কিন্তু মেয়েটি সবসময় দূরত্ব বজায় রেখেছিল। কঠিন সময়ের শুরু। এক সময় ভয়ঙ্কর খরা শুরু হলো। মরুভূমির সেই অঞ্চলে খাবার পাওয়া কঠিন হয়ে গেল। মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠল। অনেক পরিবার অভাবের মধ্যে পড়ে গেল। সেই সময় একদিন হঠাৎ তার সেই চাচাতো বোন তার কাছে এসে হাজির হলো। তার মুখে ক্লান্তি, চোখে অসহায়ত্ব। সে ধীরে বলল, আমি খুব কষ্টে আছি। আমার পরিবার খাবারের জন্য কষ্ট পাচ্ছে। তুমি কি আমাকে কিছু সাহায্য করতে পারবে? এই সুযোগটি দেখে তার হৃদয়ে পুরনো আকাঙ্ক্ষা জেগে উঠল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু একটি শর্ত আছে। মেয়েটি অবাক হয়ে তাকালো। কি শর্ত? সে বলল, তুমি যদি আমাকে তোমার কাছে আসতে দাও, তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। এই কথাটা বলার পরও তার হৃদয় কাঁপছিল। সে জানতো এটা ভুল, কিন্তু তার দীর্ঘদিনের ভালোবাসা এবং আকাঙ্ক্ষা তাকে দুর্বল করে ফেলেছিল। মেয়েটি প্রথমে রাজি হয়নি। সে ফিরে গেল, আবার ফিরে আসা। কিছুদিন পর খরা আরো ভয়াবহ হয়ে উঠল। খাবারের অভাব চরমে পৌঁছালো। মানুষ না খেয়ে দিন কাটাতে লাগলো। অবশেষে সেই মেয়েটি আবার তার কাছে ফিরে এলো। তার চোখে তখন অসহায়ত্ব। সে ধীরে বলল, আমি তোমার শর্ত মেনে নিতে রাজি। এই কথাটা শুনে তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগলো। সে মেয়েটিকে টাকা দিল। তারপর একদিন তারা একান্তে দেখা করল। ঘরের ভেতর নিস্তব্ধতা, বাতাস ভারী হয়ে উঠেছিল। সে সেই মুহূর্তের জন্য বহু বছর অপেক্ষা করেছিল। এখন সেই মুহূর্ত তার সামনে, সেই ভয়ঙ্কর মুহূর্ত যখন সে মেয়েটির কাছে এগিয়ে গেল। ঠিক তখনই মেয়েটি কাঁপা কণ্ঠে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সম্মান নষ্ট করো না। এই কথাটা যেন বজ্রপাতের মতো আঘাত করল তার হৃদয়ে। তার শরীর হঠাৎ থেমে গেল। মনে হলো কেউ যেন তাকে ভেতর থেকে জাগিয়ে তুলেছে। সে বুঝতে পারল সে কি ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছে। সে ধীরে ধীরে বলল, হে আল্লাহ, তুমি তো সব জানো। সেই মুহূর্তে আমি সেই পাপ করতে পারতাম। কেউ আমাকে দেখছিল না, কিন্তু আমি তোমার ভয়েই সরে এসেছিলাম। তার চোখে তখন অশ্রু। সে বলল, হে আল্লাহ, যদি আমি এটা সত্যিই তোমার ভয়ে করে থাকি, তাহলে আমাদের এই বিপদ থেকে আরো মুক্তি দাও। দোয়া শেষ হওয়ার সাথে সাথে আবার সেই বিশাল পাথর গড়গড় শব্দ করে একটু সরে গেল। এবার গুহার ভেতরে আরো বেশি আলো ঢুকে পড়ল। তিনজন মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল, কিন্তু এখনো বের হওয়ার মতো জায়গা হয়নি। তারা বুঝতে পারল আরো একটি দোয়া প্রয়োজন। তৃতীয় মানুষের দোয়া, সত্যিকারের ন্যায়ের প্রতি আল্লাহর সন্তুষ্টি। গুহার ভেতরে তখনও আরো আলো ঢুকেছে। প্রথম দুই মানুষের দোয়া পাথরকে কিছুটা সরিয়েছিল, কিন্তু এখনো পুরো রাস্তা বন্ধ।
তৃতীয় ব্যক্তি ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে শান্তির আলো, কিন্তু মুখে অদৃশ্য এক দুশ্চিন্তা। তিনি জানেন এই দোয়া হতে হবে পুরোপুরি সৎ, পুরোপুরি হৃদয় থেকে, যেন আল্লাহ তা কবুল করেন। তিনি নিঃশ্বাস নিলেন, তারপর ধীরে ধীরে বললেন, ন্যায়ের পথে কঠিন পরীক্ষা। হে আল্লাহ, তুমি জানো আমার জীবনে অনেক মানুষ আমাকে চিনেছে, কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি যে কোনো সুযোগে, যে কোনো পরিস্থিতিতে শুধু তোমার সন্তুষ্টির জন্য ন্যায়ের পথে চলি। একদিন আমার ব্যবসা খুব ভালো যাচ্ছিল। আমি জানতাম আমার শ্রমিকদের মজুরি দেওয়ার সময় হয়েছিল, কিন্তু তখন আমার সামনে এমন একটি সুযোগ এসেছিল। একজন ধনী ব্যবসায়ী আমাকে বলল, তুমি যদি একটু চুপচাপ আমাকে সাহায্য করো, আমি তোমাকে আরো দ্বিগুণ লাভ দেব। তার মানে আমার শ্রমিকদের মজুরি থেকে কেটে দেওয়া অর্থ দিয়ে আমি নিজের জন্য অনেক লাভ করতে পারতাম। আমি সেই মুহূর্তে হঠাৎ থমকে গেলাম। আমার হৃদয় কেঁপে উঠল। আমি জানতাম